এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে শেষ করে দেওয়ার ছক। সকালেই আদালতে যাওয়ার পথে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন কালীঘাটের কাকু। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। এবার শারীরিক অবস্থা আরও অবনতি হওয়ার ফলে এসএসকেএম হাসপাতাল থেকে কালীঘাটের কাকুকে স্থানান্তরিত করে শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে ভেন্টিলেশনে রাখা আছে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে। সোমবার সকালেই সুজয় কৃষ্ণ প্রেসিডেন্সি জেল থেকে নিয়ে যাওয়া হয়েছিল ইডির বিশেষ আদালতে। সেখানেই অসুস্থ হয়ে পড়েছিল কালীঘাটের কাকু। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরবর্তী সময়ে সুজয় কৃষ্ণের আইনজীবীর আবেদন বিচার ভবনে হয়। অনুমতি পেয়ে কালীঘাটের কাকুকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন করার কথা ছিল। সেখানে অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ও তার জামাইয়ের মামলা থাকায় আদালতে সেখানে হাজিরা দেওয়ার কথা ছিল উভয়কে, কিন্তু আচমকায় অসুস্থ হয়ে পড়ায় তার জামাইও আদালতে হাজিরা দিতে যাননি। ফলত শ্বশুর ও জামাই দুজনকেই এদিন আদালতে অনুপস্থিতি দেখিয়ে চার্জ গঠন করা সম্ভব হয়নি। আর এই নিয়ে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর জামাই বিস্ফোরক অভিযোগ করলেন যে শেষ করে দেওয়ার ছক চলছে শ্বশুর মশাইকে। এই ধরনের মন্তব্য করতে শোনা গেল সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর জামাইয়ের। এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট।